আসসালামু আলাইকুম। আমি আছি গোপালগঞ্জ মুর্শিদপুর বনগ্রাম মধ্যপাড়া আরাফাতের বাড়িতে আরও লোকজন আছে। তাই এখানে দেখতেছি অনেক লোকের আনাগোনা। কিছুক্ষণ আগেই এমপির সাবেক মন্ত্রী, নামটা সঠিক আমার জানা নেই, সে এখানে হাজির হয়েছে। তার কবর জিয়ারতের জন্য আসা হয়েছে। আরাফাতের কবরটা জিয়ারত করবে, এই জন্য ঢাকা থেকে আসা। একটু পরে দেখতে পারবেন। আমরা সামনের দিক যাব। অনেক লোক, প্রচুর লোক হয়েছে। আর বাবা ঢাকা রিক্সা চালাইতো, ও পড়াশোনা করতো। এইটা পরে ছেলেটা পুলিশের গুলিতে মারা যায়। আল্লাহ তার বেস্ত নসিবত করুক। বয়স কম, এইটা পরে অল্প বয়স। এত তাড়াতাড়ি ছেলেটা মারা যাবে কেউ বুঝতেও পারে নাই, ভাবতেও পারে নাই। পুলিশের গুলিতে মারা গেছে। অনেক লোক হয়েছে, বলার কিছু নাই, দুঃখজনক। সবাই ছেলেটার জন্য দোয়া করবেন। বনগ্রাম মধ্যপাড়া, মহারাজপুর বনগ্রাম বললেই চলে, বলতে এটা মধ্যপাড়া বলে, বনগ্রাম মধ্যপাড়া বলা হয়। আমরা এখন আছি কবরের সামনে। আমাদের নেতা জনাব তারেক রহমানের পরামর্শের সিদ্ধান্তে আজকে শহীদদের কবর আসছেন। আমরা মুর্শিদপুরের আমাদের তিনটা ভাই শহীদ হয়েছে। আমরা প্রথমে আরাফাত রহমান মুর্শিদ কবর করতে আসছি, আমাদের নেতা আসছেন। সমস্ত বিএনপি এবং নেতৃবৃন্দ সকলকে ধৈর্যের সাথে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহাকে একবার এবং সূরা ইখলাসকে একবার পাঠ করার অনুরোধ করছি। এবং দরুদ দোয়া করা হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আমরা শুধু দুরূদ পড়ি, যেন নামাজের মধ্যে পড়ি দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মেহেরবান মুনির আল্লাহ, ছাত্র বৈষম্য আন্দোলনে আল্লাহ সারা বাংলাদেশে আল্লাহ যারা নিহত হয়ে আল্লাহ বীর শহীদরা নিহত হয়েছে, আল্লাহ এই বীর শহীদদের আল্লাহ কবর জিয়ারতের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপির অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের গোপালগঞ্জের মা মাটি মানুষের নেতা জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই সহ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সালে, যুগ্ম মহাসচিব ইমরান সালে, প্রিন্স ভাই সহ গোপালগঞ্জ মুকসুদপুরের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে এবং সর্বস্তরের আল্লাহ মহারাজপুর ইউনিয়ন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমাদের এই কবর জিয়ারত, এই আরাফাতের কবর জিয়ারত করার জন্য এসেছে। আল্লাহ এই আরাফাতকে, আল্লাহ আপনার কবরকে জান্নাতের আলা মাকাম দান করিয়া দিন। আল্লাহ এই আরাফাতকে আল্লাহ শহীদি মর্যাদা দান করিয়া দিন। আল্লাহ সারা বাংলাদেশে আল্লাহ যত শহীদ হয়েছে আল্লাহ সবাইকে আল্লাহ তার আব্বা আম্মা দাদা দাদি সবাইকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ বাংলাদেশে বিশেষ করে আল্লাহ আমাদের এই আরাফাতের আব্বা আম্মাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়া দিন। আল্লাহ আমাদের তারেক রহমান অসুস্থ হয়ে আল্লাহ দীর্ঘদিন আল্লাহ লন্ডনে আল্লাহ চিকিৎসা নিতেছে। আল্লাহ আপনার বান্দাকে আল্লাহ দ্রুত শিফায়ে আজিলা কুল্লিয়া দান করিয়া দিন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ আপনার বান্দিকে দ্রুত শিফায়ে আজিলা কুল্লিয়া দান করিয়া দিন। আল্লাহ আল্লাহ এছাড়া যত এই আন্দোলন সংগ্রামে যারা অসুস্থ হয়েছে আল্লাহ বিএনপি পরিবারের আল্লাহ সবাইকে শিফায়ে আজিলা কুল্লিয়া দান করিয়া দিন। সেলিমুজ্জামান সেলিম ভাইকে আল্লাহ এই গোপালগঞ্জে আল্লাহ নমিনেশন পেয়ে জনমানুষের খেদমত করতে পারে এই তৌফিক দান করিয়া দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেরবানি করে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে একটু আগে আসেন বাস আগে চলে যাবেন। সামনে 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 আটেন সামনে আটেন। এবার